আর আপনি যদি মনে করেন টাঙ্গাইল জেলার মধ্যে থাকেন তাহলে একবার হলো অন্ততপক্ষে আপনার এখানে আসা দরকার। এখানে আর কি বলবো ভাই, এখানে আইসা আমি পুরো একদম ভাই মুগ্ধ হয়ে গেছি। Hey everyone, this is Ujjwal. Welcome to our YouTube channel and Facebook page Next Level. তো আজকের এই ভিডিওতে আমরা মেনলি যাইতেছি টাঙ্গাইল জেলার প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে সবথেকে উপরের দিকে যে স্থানটা থাকবে সেটা হলো বেলতলির নীলচালা। আজকে আমরা যাবো সেই বেলতলির নীলচালার দিকে। ওখানে গেলে আপনি প্রাকৃতিক সৌন্দর্য একদম ভরপুর পেয়ে যাবেন। আমাদের টাঙ্গাইল জেলায় যদি প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কোনো এলাকাকে নাম্বারিং করা হয় তাহলে আমি বলবো প্রথম দিক দিয়ে থাকবে বেলতলির নীলচালার ওই স্থানগুলো। তো চলেন আজকে ওই দিকে যাবো, ওখানে গিয়ে আপনাদেরকে ওখানকার প্রাকৃতিক সৌন্দর্যগুলো একদম আমার ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো চলুন বেশি কথা না বলে চলে যায় বেলতলির নীলচালার ওই দিকে। ওখানে গিয়ে তারপরে বাদবাকি কথাগুলো বলতেছি। এখন আছি বর্তমানে নলোয়া টু বহুরিয়া রুটের এই রাস্তায়। এখান থেকে একদম সোজা চলে গেলে আপনি বেলতলি যাইতে পারবেন, বেলতলি কালমেঘা রুট ওই রুটের ওইখানে যাইতে পারবেন। ওইখানে গেলে আপনি একদম বেলতলির নীলচালা ওই রাস্তা পেয়ে যাবেন। চলেন একদম টানে টানে ওইখানে চলে যাই, তারপরে বাদবাকি কথাগুলো বলতেছি। তো গেছে আমরা একদম এসে পড়ছি এখন বেলতলির যে নীলচালা এলাকা আছে এখানে এসে আমরা মোটরসাইকেলটা ওইখানে রাখছি। আর দেখেন মানে এখানকার ভিউ দেখেন আপনি, জাস্ট কত সুন্দর একটা পরিবেশ। মানে এই সাইডটা গজারি বন, এই সাইডেও গজারি বন, আর মাঝখান দিয়ে এরকম রাস্তা। মানে আপনি যদি আপনার যদি মানে মোটরসাইকেল থাকে আর আপনি যদি মনে করেন টাঙ্গাইল জেলার মধ্যে থাকেন তাহলে একবার হলো অন্ততপক্ষে আপনার এখানে আসা দরকার। এখানে এসে এই প্রাকৃতিক সুন্দরতা উপভোগ করা দরকার আমার মতে। দেখেন মানে জাস্ট আপনি ভিউটা দেখেন, আমি আর মানে মুখে বলে আপনাকে আসলে এখানকার সৌন্দর্য বোঝানো পসিবল না। দেখেন তার মধ্যে মনে করেন নতুন একটা রাস্তা হয়েছে এখানে, এই রাস্তার জন্য মনে করেন এখানকার সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গেছে। এখন এখানে যদি গাছপালা যদি না কাটে তাহলে এখানকার সৌন্দর্য আমি মনে করি কখনোই 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 কমবে না, শুধু সৌন্দর্য বাড়বে। কারণ এই গাছগুলো দেখেন এখানে আরও গাছ হইতেছে, পাশাপাশি মনে করেন এই রাস্তাটাও বলাসর আরও উন্নত হবে। কারণ এখানে অনেক মানুষ মানে বেড়ানোর জন্য আসতেছে। ওই যে সামনে আমাদের মোটরসাইকেল আছে না, ওইখানেও 2-3টা মোটরসাইকেল নিয়ে আসছে ওই জন্য ওরা বেড়াইতে। অনেক সুন্দর একটা পরিবেশ এখানে। আর কি বলবো ভাই, এখানে আইসা আমি পুরো একদম ভাই মুগ্ধ হয়ে গেছি। মানে আমাদের বাড়ি থেকে বেশি দূর না, আইতে সর্বোচ্চ হলে আধা ঘন্টা লাগছে আমার, কিন্তু আমি এটা সম্বন্ধে জানতামই না। একটা ফ্রেন্ডের মাধ্যমে জানছি, জানার পরে বললাম যে না এখানে আসা দরকার। আর ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দেখতেছি যে এই নীলচালার আপনার বেলতলির নীলচালার সৌন্দর্য নিয়ে অনেক পোস্ট দেখলাম গ্রুপে। তো এগুলো দেখে আমার এখানে আসা, আর হিসাবে আমি তো পুরো একদম ফিদা হয়ে গেছি এখানকার মানে প্রকৃতির উপরে। দেখেন শুধু আপনারা রাস্তাগুলো দেখেন আর মনে করেন এই চারপাশে গাছগুলো দেখেন। এই ছিল মূলত বেলতলির আজকের এই ভিডিও। আপনারা যদি চান টাঙ্গাইলের মধ্যে প্রকৃতির পুরোপুরি স্বাদ নিতে তাহলে অবশ্যই আপনারা একবার হলো এই বেলতলির এখানে আসা উচিত। এখানকার লোকেশন হলো, আপনি যদি গুগল ম্যাপে সার্চ দেন বেলতলি লিখে তাহলে আপনি পেয়ে যাবেন। এটা তাও মনে করেন এই সখীপুর থানার মধ্যে পড়ছে, এটা সখীপুর থানার বেলতলি একটা গ্রাম। এটা এখানে আসলে আপনি অনেক সুন্দর কিছু দেখতে পারবেন। দেখালেন তো কী কী দেখতে পারবেন, কত সুন্দর প্রকৃতি। আপনি চাইলে এখানে আসতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। গুড বাই।